জুবিন অধ্যায়ের পরিসমাপ্তি করেই কঠোর পদক্ষেপ গ্রহণ করল আসাম সরকার। শ্যামকানু মহন্তকে আসামে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হবে না। শ্যামকানুর সমস্ত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে হিমন্ত সরকার। শ্যামকানু মহন্তের এনজিওকেও রাজ্য সরকার কোনো অর্থ প্রদান করবে না স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামে শ্যামকানু মহন্তের উৎসব পরিচালনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী। শ্যামকানু মহন্তের বিরুদ্ধে শুধু আসামে ব্যান লাগানো হয়েছে তা নয়, কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি বা অনুদান না দিতে কেন্দ্রকেও সুপারিশ করেছে আসাম সরকার। আসাম কণ্ঠ, কোটি হৃদয়ের প্রাণ জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়ার পর থেকেই কঠোর আসাম সরকার। জুবিন কাণ্ডের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। ঘটনায় কোনো উদাসীনতা ধরা পড়লেই রেয়াত নয়, কড়া পদক্ষেপের বার্তা সরকারের। সুরের সন্তান জুবিনকে হারিয়ে আসাম বুঝতে পেরেছে কি ধন হারিয়েছে। রাজ্য সরকারও বুঝতে বাকি নেই। তাই জুবিন অনুরাগীদের হাতে রাখতে শুরু থেকে জুবিন কাণ্ড নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় হিমন্ত সরকার। দিল্লিতে প্রয়াত জুবিনের নশ্বর দেহ গ্রহণ করে পায়ে মাথা ঠেকাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। অথচ রাজ্যে জুবিনই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বরাবর সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গিয়েছে। বিশেষ করে বিগত দিনে আসামে নাগরিকত্ব বিল বা কার বিরুদ্ধে সরাসরি ময়দানে নেমে আন্দোলনে ঝাঁপাতে দেখা গিয়েছিল জুবিনকে। এবার আসি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জুবিন কাণ্ডে বিতর্কে ছড়িয়ে পড়া শ্যামকানু মহন্ত প্রসঙ্গে। রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য শেষ করে আসাম সরকার ঘোষণা করেছে জুবিন গর্গকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া সেই বিতর্কিত সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং তার প্রতিষ্ঠানের সকল অনুষ্ঠান আসামে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি, রাজ্য সরকার শ্যামকানু মহন্ত এবং তার সাথে সম্পর্কিত যে কোনো সংস্থাকে আসামে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব আয়োজন করতে নিষেধাজ্ঞা দিয়েছে। তদুপরি আসাম সরকার মহন্তের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও কোনো অনুষ্ঠান বা কার্যক্রমে জড়িত কোনো প্রোগ্রামে আর্থিক অনুদান, বিজ্ঞাপন বা পৃষ্ঠপোষকতা দেবে না। রাজ্য সরকার ভারত সরকারকে অনুরোধ করেছে যাতে শ্যামকানু মহন্ত বা তার প্রতিষ্ঠানকে কোনো ধরনের সাহায্য না করা হয়। মুখ্যমন্ত্রী সেই বিষয়টি স্পষ্ট করে বলেছেন, আমরা চাই না রাজ্য সরকারের কোনো আর্থিক সাহায্য বা পৃষ্ঠপোষকতা তার কাছে পৌঁছাক। আমি ভারত সরকারকেও অনুরোধ জানিয়েছি। উল্লেখ্য যে সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়ে গত 19 সেপ্টেম্বর সমুদ্রে অকালে মৃত্যু হয় শিল্পী জুবিন গর্গের। আর সেই ফেস্টিভ্যালের মূল আয়োজক ছিলেন শ্যামকানু মহন্ত। অসুস্থ অবস্থাতেও জুবিন গর্গকে সিঙ্গাপুরে পাঠানোর অভিযোগে সমগ্র রাজ্য জুড়ে জনসাধারণ ক্ষুব্ধ। জুবিনের মৃত্যুর পর থেকেই দাবি উঠেছে শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হোক এবং তার সমস্ত প্রতিষ্ঠান আসামে নিষিদ্ধ করা হোক। রাজ্যের বিভিন্ন থানায় শ্যামকানু মহন্তের বিরুদ্ধে প্রায় বেশ কয়েকটি 40টিরও অধিক এজাহার দায়ের করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার পর সিআইডিও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অন্যদিকে জুবিন গর্গের অকাল মৃত্যুর পর জানা গেছে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল গোপনে সিঙ্গাপুরে আয়োজন করেছিলেন শ্যামকানু মহন্ত। ব্যবসায়িক মুনাফার জন্য তিনি জুবিনকে দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় ফেস্টিভ্যালে পাঠিয়েছিলেন। এছাড়াও অভিযোগ রয়েছে যে উত্তর পূর্ব রাজ্যসমূহ এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক অনুদান কৌশলে আদায় করে কোটি কোটি টাকা তিনি হাতিয়েছেন। বর্তমানে শ্যামকানু মহন্ত আসামের বাইরে আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।